ইসলামী ছাত্র শিবির থেকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে এসে আমি নিজেকে গর্বিত বোধ করতেছি যে আমি এ প্লাস পাইছি। আমার নিজের মেধা দিয়ে আমি নিজেকে উন্নত করতে পারছি, আমার বাবা মাকে আমি গর্বিত করছি, এই জন্য আমি খুবই গর্বিত বোধ। আমার রেজাল্ট চেক করেছে আমার এক সাংগঠনিক বড় ভাই, তো উনি পাওয়ার পরে আর কি সবারই জানাইছে। তা আমি ইয়াতে ছিলাম আর কি, একটু বাইরে ছিলাম, তো পরে শুনতে পাই যে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। আমার পরবর্তী জীবনের লক্ষ্য, আমরা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এখন আমাদের সামনে কলেজ লাইফ আছে, এরপরে কোন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার লক্ষ্য আছে আমার। আমি পেশা হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতে যাতে আমি ইঞ্জিনিয়ার হতে পারি সেই লক্ষ্যেই পড়াশোনা করছি আর কি। প্রথমে আমি এটা অনলাইনে দেখতে পেয়েছিলাম আমার রেজাল্টটা যে জিপিএ 5। সকাল থেকে মনের ভিতরে একটা ভয় ছিল, এরকম অনেক একটা অন্যরকম অনুভূতি ছিল। যখন রেজাল্টটা দেখছি কতক্ষণ একটু চুপ করেছিলাম নিজের কাছে, অনেক ভালো লাগার কারণে প্রথমে আলহামদুলিল্লাহ বলে অনেকক্ষণ চুপ করেছিলাম, এরপর খুশি ছিলাম। এই প্রোগ্রামে আমি সর্বপ্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর আয়োজন করার জন্য। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার জাহিদুল ইসলাম ভাইয়াকে, উনি এত সুন্দর করে আমাদের সবার মাঝে মানবিকতা এবং দেশপ্রেম ও সবার মাঝে যে একটা স্পিরিট, এটা জাগিয়ে তোলার জন্য আমাদের ছাত্র সমাজের মাঝে এটা অনেক বেশি অনুপ্রাণিত করে। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আর এখানে সবারই বক্তব্য মোটামুটি ভালোই হয়েছে, এবং আমার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা দপ্তর সম্পাদক, প্রকাশনা সম্পাদক, তাদের বক্তব্য অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এবং একটা বর্তমান সময় উপযোগী একটা ভালো একটা প্রোগ্রাম এবারে ছিল আলহামদুলিল্লাহ। তিনি এই যে বললেন বর্তমান সময়ের জন্য কিভাবে আমাদের চলতে হবে, বা কীভাবে চলাফেরা করতে হবে, বা যে খারাপ জিনিস সেগুলো থেকে কীভাবে সরে থাকতে হবে, সেই জিনিসগুলো নিয়ে উনি আমাদের বলেছেন। আমার এই প্লাসের পেছনে যদি কোনো রহস্য বা কোনো গল্প থেকে থাকে, তাহলে আসলে সবাই যেগুলো বলে সেগুলো তো আসলে বলা যায়। যেমন হচ্ছে অবশ্যই সৃষ্টিকর্তার রহমত, আমার মা বাবার দোয়া তো অবশ্যই ছিল, মা বাবার চেষ্টাও ছিল আসলে। তাছাড়া আসলে জানি যে এই একটা রেজাল্ট আসলে একটা সফলতার একটা স্টেপ হতে পারে, বা একটা জীবনে একটা মাপকাঠি বা একটা স্টেপের উন্নতির বা একটা উন্নয়ন হতে পারে। বাট আসলে এখানে আমার মা বাবার অবশ্যই অবদান ছিল, তারা অবশ্যই চেষ্টা করছে আমাকে বিভিন্ন প্রাইভেট বা বিভিন্ন স্কুলে বিভিন্ন যেখানে আর কি সাহায্য করা যায় সেখানে সাহায্য করছে, এবং দোয়া তো অবশ্যই করেছে। আর সাধারণত যেটা সবাই বলে সেটাই হচ্ছে যে পরিশ্রম ছাড়া আসলে কিছু সম্ভব না, তো পরিশ্রমও ছিল আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি লাইফে যখন আমরা থাকি তখন অনেক ফ্রেন্ডরা চেঞ্জ হয়ে যায়, মাইন্ডসেট চেঞ্জ হয়। সো ওই জিনিসটা যেন চেঞ্জ না হয়, এই জিনিসটা সম্পর্কে তারা যে বক্তব্যটা দিল যে না, তোমরা গিয়া যথার্থ মানুষ হবা, ভালো মাইন্ডসেটটাকে ধরে রাখার চেষ্টা করবা, কারণ ভালোর থেকে মানুষ খারাপ হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলোই দেখে থাকি। তো ভালো জিনিসটাকে ধরে রাখতে যে তারা উপদেশ দিল, সেটা বেসিক্যালি আজকে ভালো ছিল। আমি প্রথমে বিশ্বাস করিনি যে জিপিএ 5 পেয়েছি, রেজাল্ট আউট হয়েছে, এরা আসলে জানতাম না। উনি আমার আগে থেকে রোল নিয়ে রাখছে, তারপরে উনি ফোন দিয়ে জানাইছে যে আব্বু আম্মুকে, তারপর ওনারা বলছে যে তুমি তো আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছো। আমার খালাতো ভাইও ছিল একজন আমার সাথে, ও পায়নি আর কি, তো এই কারণে আর কি আসলে আনন্দটা ওভাবে উদযাপন করতে পারিনি।